আমরা যদি এই তিনটা বিষয় যদি ঠিক করতে পারি, প্রথমত আত্মপরিচয় সংকট, দ্বিতীয়ত হচ্ছে কি ইমান এবং দৃঢ়তার যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার যে উপায় আছে সেই উপায়গুলো আমরা অবলম্বন করা, অর্থাৎ ইলম অর্জন এবং আলিমদের সোহবত। তৃতীয়ত হচ্ছে কি আদর্শিক ব্যক্তিত্ব নির্ধারণ করা এবং আদর্শিক একটা রুটম্যাপ সামনে রাখা, যেটা আমার দিনই কাজ, পরবর্তী দিনই কাজের জন্য কী হবে, সহায়ক হবে। এই তিনটা যদি কাজ আমরা করতে পারি আমাদের তরুণ প্রজন্ম, এবং এটা যদি দায়েম এবং কায়েম রাখতে পারি, এবং এটার উপর যদি বছর 2 বছর 3 বছর 5 বছর মেহনত করতে পারি, ইনশাল্লাহ যেই প্রজন্ম আপনারা তৈরি করবেন সেই প্রজন্মটা ওই এলাকার মধ্যে আলোকিত করবে, ওই এলাকার দিনই যে একটা অবস্থা আছে সেই অবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হবে। এবং সেই এলাকার বাইরে যদি তারা আরও যদি বড় পরিসরে যদি যায়, তাহলে দেখবেন ওই জেলাকে তারা পরিবর্তন করতে পারবে। এইভাবে পরিসরটাকে যে আপনারা বাড়াইতে পারবেন। এবং এই তরুণরাই কিন্তু একসময় যদি আরও যদি 20 বছর যদি এরকম কাজটা করে, আপনি চিন্তা করে দেখেন, যদি 20 বছর যদি কাজটা করে তাহলে পরিবর্তনটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে। তাহলে আমাদের যে পরিবর্তনের যে জায়গাটা আছে সেটা আগে নিচ থেকে তৈরি করতে হবে। এরপর যদি আমরা এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারি, তাহলে আমাদের মাধ্যমে পরিবারও পরিবর্তন হবে, আমাদের মাধ্যমে সমাজও পরিবর্তন হবে, ইনশাআল্লাহুল আজিজ একদিন এই রাষ্ট্র পরিবর্তন হবে। এই আয়োজনটি যারা করেছেন আমি প্রথমত তাদেরকে জাজাকুমুল্লাহ খায়রান দিতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আমি তেমন খবর নিতে পারিনি, যতটুকু দেখেছি বা শুনেছি যে আজকে 2 সপ্তাহ ধরে তারা অনেক কষ্ট করেছেন, এবং এমন একটি প্রতিকূল একটি জায়গা এবং নিজেদেরও লোকবলের সংকট রয়েছে, এর মাঝেও এমন একটি দাওয়া ওয়ার্কশপ তারা আমাদেরকে উপহার দিতে পেরেছেন। এটা আমাদের সবার জন্য আসলে অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়। এমন একটি আয়োজনের জন্য আসলে অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়, এবং ফিনান্সিয়ালও অনেক সাপোর্ট নিতে হয়। সব মিলিয়ে ভাইদের মধ্যে এই চেষ্টার কমতি ছিল না। তো যাই হোক, এখানটাতে যদি কোনো আপনাদের যারা উপস্থিত হয়েছেন মেহমান হিসেবে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কোনো ত্রুটি দেখেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো কিছু দেখলে অবশ্যই ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ভাইদের দ্বীনি চেতনা এবং দ্বীনি কাজ আরও বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। আসলে উম্মার যারা তরুণ আছে, আমি আমার প্রসঙ্গে যাচ্ছি, উম্মার যারা তরুণ আছে, যে আজকে আমাদের যে তরুণ ভাইয়েরা এমন একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন, উম্মার তরুণরা হচ্ছে কি আসলে এই উম্মতের প্রহরী। যে কোনো জাতির মধ্যে দেখবেন যদি যুবকরা জেগে না থাকে, যুবকরা যদি জাগ্রত না হয়, এবং কাজের মধ্যে যদি যুবকরা না থাকে, বাস্তব কাজের মধ্যে, তাহলে সেই জাতির বৈশিষ্ট্য হারিয়ে দেয়। ঠিক একইভাবে মুসলিম উম্মার ক্ষেত্রেও একই কথা। মুসলিম উম্মার যুবকরা যদি জাগ্রত না হয় এবং মুসলিম উম্মার যুবকরা যদি কাজের মধ্যে যদি এগিয়ে না আসে, তাহলে মুসলিম উম্মার যেই পরাজিত অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণ হওয়া সম্ভব নয়। এই মুসলিম উম্মার পরাজয় থেকে মুসলিম উম্মাকে বিজয়ের দিকে নিয়ে যেতে পারে একমাত্র যুবকরা। যে কোনো জায়গায় দেখেন আপনি যুবকদের ত্যাগ, যুবকদের কোরবানি, যুবকদের আত্মত্যাগ এবং যুবকদের কাজ, এগুলোই উম্মাকে অনেক বড় বড় জায়গায় নিয়ে যেতে পেরেছে এবং অনেক বড় বড় বিজয় দান করেছে। এবং এই পৃথিবীর সূচনালগ্ন থেকেই আল্লাহ তাআলা যে বিভিন্ন নবী পাঠিয়েছেন, সেই বিভিন্ন নবীদেরও যে যৌবন অবস্থা ছিল, যে তারুণ্যর যে অবস্থা ছিল, সেই অবস্থাতেই তারা কিন্তু বড় বড় কাজ ঘটিয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, নমরুদের সাথে যখন তার সংঘাত হয়েছিল সেই সময় তিনি তরুণ ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন তরুণ ছিলেন তখন তিনি কাবাগর প্রতিষ্ঠা করেছেন, কাবাগর নির্মাণ করেছেন। এরপরে মুসা আলাইহিস সালামের আপনি জীবনে দেখেন, ওনার তারুণ্যের সময়ে উনি ফেরাউনের সাথে লড়াই করেছেন। এরপরে আরও অন্যান্য নবী যারা আছে, ইউসুফ আলাইহিস সালাম, ওনার তারুণ্য দিয়ে উনি মিশরকে জয় করেছেন। এইভাবে তারুণ্যের একটা ভূমিকা পুরো উম্মার মাঝে রয়েছে। তারুণ্যের ভূমিকা উম্মতের মাঝে এত বেশি প্রবল যে যদি তারুণ্য যদি জেগে না থাকতো তাহলে হয়তো বড় বড় কিছু আমরা দেখতে পেতাম না। যাই হোক, যে কথাটি আমি বলতে চাই যে তারুণ্যের মধ্যে কি কি সংকটের কারণে আসলে এই উম্মতের পরাজয় হয় এবং উম্মত তার পরাজয় থেকে বিজয়ের দিকে যেতে পারে না। আজকে দেখেন আমরা যেই চিত্রটা দেখতে পাচ্ছি, মুসলিম উম্মা বলেন বা আমাদের সমাজের অবস্থা বলেন, পরিবারের অবস্থা বলেন, যেই অবস্থাটা বলেন না কেন, আমরা যেটা ফেস করি প্রতিনিয়ত, আমরা একজন ব্যক্তি হিসেবে আমাদের একটা পরিবার আছে, একটা পরিবার হিসেবে আমাদের একটা সমাজ আছে, একটা সমাজ হিসেবে আমাদের একটা রাষ্ট্র আছে। তো এই যে প্রতিনিয়ত আমরা
আমরা যেই পরিবারকে ফেস করি, যে সমাজকে আমরা ফেস করি, যে রাষ্ট্রকে আমরা ফেস করি, সেখানে আমরা ইসলামকে বিজয়ী অবস্থায় দেখতে পাই না। সেখানে আমরা দেখতে পাই যে ইসলামকে পরাজিত করা হচ্ছে, ইসলামের চেয়ে সেকুলারিজমকে সেখানে বড় করে দেখানো হচ্ছে, ইসলামের চেয়ে সামাজিকতা, যে সামাজিক কুসংস্কার যেগুলো আছে এগুলোর মানে বিজয়টা বেশি। তাহলে এগুলো কেন? কারণ হচ্ছে কি, যে আমরা যে কারণগুলো আসলে আমি বলতে চাচ্ছি, তার মধ্যে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে কি আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গেছি। আমাদের প্রধান কারণ হচ্ছে কি আত্মপরিচয়ের সংকট। অর্থাৎ এই উম্মতের তরুণরা তাদের আত্মপরিচয় ভুলে গেছে। তাদের আত্মপরিচয়টা খুঁজতেছে তারা অন্য জাতির পরিচয়ের মাঝে। এই জাতির মুসলিম উম্মার যে পরিচয়টা আছে, সেই পরিচয়টা ভুলে যাওয়ার কারণে মুসলিম উম্মা তার যে বিজয়ের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে দূরে সরে গেছে। তাহলে সেই পরিচয়টা কি? সেই পরিচয়টা ভুলে যাওয়ার কারণটা কি? আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন ব্যক্তিদের মতো হয়ে না যারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে ভুলে যাওয়ার পরিণতি কি? আল্লাহকে যদি যারা ভুলে গেছে, তারা নিজেদেরকেও ভুলে গেছে। আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের পরিচয় সত্তাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছে। এবং তারা পরবর্তীতে এই ভুলে যাওয়ার কারণে তারা দিন থেকে বিচ্যুত হয়েছে। উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসেক হয়ে গেছে, মানে তারা দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, অর্থাৎ দিনের কাছ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, আর যে তার রবকে চিনেছে সে নিজেকে চিনতে পেরেছে। তাহলে নিজেকে চেনা মানে কি? আমরা আসলে নিজেকে চেনা যেটা বলি, আত্মপরিচয় যেটা বলি, এটা অনেক সময় এটা মনে করেছে কি যে মানে অনেক সময় আমরা নিজেরাই বলি যে আমি আসলে আগে নিজেকে তেমন, আমি খুব কী ছিলাম, আগে বোকা ছিলাম, এখন অনেক চালাক হয়ে গেছে। এরকম বলি না আমরা? আমি আগে অনেক বোকা ছিলাম, এখন মানুষের ধোঁকা খেতে খেতে আমি কি হয়ে গেছি? চালাক হয়ে গেছি। অর্থাৎ আমার এখন অনেক অভিজ্ঞতা হয়েছে, আমাকে এখন কেউ ধোঁকা দিতে পারে না। আমরা নিজেকে চেনা বলতে এটা বুঝি, অর্থাৎ দুনিয়াবি বিষয়ে। ঠিক আছে, আমি এত সরল ছিলাম, এত বোকা ছিলাম, মানুষ ব্যবসার মধ্যে আমাকে ধোঁকা দিত, মানুষ চাকরির ক্ষেত্রে আমাকে ধোঁকা দিত, সমাজের মধ্যে আমাকে, আমার বন্ধুবান্ধবরা আমাকে ধোঁকা দিত। আমি এখন চালাক হয়ে গেছি। এখন আমি যে কেউ ডাকলে আমি যাই না, যে কারো উপর আমি বিশ্বাস করি না, যে কাউকে আমি টাকা ধার দিই না। ঠিক আছে, কারণ আমি টাকা ধার দিতে গিয়ে আমি কি হয়ে গেছি? ধোঁকার শিকার হয়ে গেছি। তাহলে আমরা আত্মপরিচয়ের যে মানদণ্ডটা বানিয়েছি সেটা হচ্ছে কি দুনিয়া, সেটা হচ্ছে বস্তুবাদ, সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থ। এটাকে আমরা কি বানিয়েছি? আত্মপরিচয়ের মানদণ্ড বানিয়েছি। যার কারণে দেখা যাচ্ছে কি আমরা বস্তুবাদিতার একটা জগতের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। পুরো তরুণদের অবস্থা দেখেন আপনি, যে তরুণরা এখন নিজেকে চেনা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি খুব চালাক হয়ে যাওয়া, নিজের স্বার্থটাকে বড় করে দেখা, অন্যের স্বার্থটাকে না বোঝা, অন্যের উপকারে এগিয়ে না যাওয়া, এটাকে তারা মনে করেছে কি নিজেকে চেনা। আসলে এটা ভুল। নিজেকে চেনা মানে কি? নিজেকে চেনা মানে হচ্ছে কি আল্লাহ তাআলা আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছে, এই লক্ষ্যটা, এই বুঝটা অনুধাবন করা, যে এই দুনিয়াতে তো আমি এমনি এমনি আসি নাই। এই দুনিয়াতে অবশ্যই আমার একটা লক্ষ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমাকে একজন সৃষ্টি করেছেন। তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন অবশ্য তিনি অনেক মহান। তো মহান যিনি, তিনি অবশ্যই অনর্থক কিছু করতে পারেন না। রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আল্লাহ তাআলা অনর্থক কোনো সৃষ্টি করতে পারেন না। তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, তাহলে নিশ্চয়ই এটার কোনো অর্থ আছে, নিশ্চয়ই এটার কোনো লক্ষ্য আছে। সেই লক্ষ্যটাকে, সেই লক্ষ্যটা আমি বুঝতে পারা মানে হচ্ছে কি আমি নিজেকে চেনা। সেই লক্ষ্যটা পরিষ্কার, সেই লক্ষ্যটা হচ্ছে কি এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠানো মানে হচ্ছে কি আমি আল্লাহ তাআলাকে চিনা, আমি আল্লাহ তাআলাকে চিনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। অর্থাৎ আল্লাহ তাআলা যে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, যে কোনোভাবে আল্লাহ তাআলাকে আমাকে চিনতে হবে। তা আল্লাহ তাআলাকে চেনা মানে কি? আল্লাহ তাআলাকে চেনা মানে হচ্ছে কি অর্থাৎ আল্লাহ আমাকে এই দুনিয়াতে যা যা কিছু করতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, এবং যা যা কিছু করতে বলেছেন সেভাবে করা, এবং আল্লাহ তাআলা যে বিধানগুলো আমার উপর ফরজ করেছেন সেটা আদায় করা। এটা হচ্ছে কি আমাকে চেনা, এটা হচ্ছে কি নিজেকে চেনা। যদি আমি এখন এই কাজটা যদি আমি অনুধাবন না করি, অর্থাৎ আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা যদি আমি অনুধাবন না করি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য।
প্রথমে নিজের মধ্যে, তারপর সমাজের মধ্যে, তারপর রাষ্ট্রের মধ্যে, এভাবে পুরো পৃথিবীর মধ্যে। তা অর্থাৎ এই জমিনের প্রতিটা ইঞ্চির মধ্যে আল্লাহর যে বিধান আছে, আল্লাহর যে হুকুম আছে, সেই হুকুমটাকে কায়েম করা, সেই হুকুমটাকে প্রতিষ্ঠা করা। তাহলে এটা হচ্ছে কি, আল্লাহ এই উদ্দেশ্যটা দিয়ে আমাকে পাঠিয়েছেন। তো এই উদ্দেশ্যটা যদি আমি অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে হ্যাঁ, আমাকে আসলে আল্লাহ তাআলা এটাই পাঠিয়েছেন এবং আমাকে এটাই করতে হবে, তখন আমি নিজেকে চেনা বা নিজের আত্মপরিচয়টা বোঝা, এটা ধরা হবে। অন্যথায় যে প্রচলিত যে অর্থ আছে নিজেকে চেনা, আত্মপরিচয় যেটা অর্থ আছে, এটা আসলে এই এই আত্মপরিচয়টা বস্তুবাদিতার আত্মপরিচয়। এই আত্মপরিচয় হচ্ছে দুনিয়ার আত্মপরিচয়। এই আত্মপরিচয় যাদের মধ্যে জেগেছে, তারা দুনিয়াটা বুঝেছে, তারা বস্তুবাদিতার মধ্যে হারিয়ে গেছে, তাদের আখেরাতের বিষয়ে তাদের কোনো কি নেই, ধারণা নাই, আখেরাতের মধ্যে তাদের কোনো আর ফলাফলও নেই। আর যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন, সেই পরিচয় যদি আমি নিজেকে চিনি, তাহলে এই পরিচয়ের কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখেরাতেও কী করবেন, সম্মানিত করবেন। তাহলে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় যেটা আজকে সংকট, সেটা হচ্ছে কি আত্মপরিচয়ের সংকট। এই আত্মপরিচয়ের জায়গা থেকে তরুণ প্রজন্ম চলে যাওয়ার কারণে আজকে তরুণ প্রজন্ম বিপদগামী হচ্ছে। প্রথমত তারা নিজেকে হারিয়ে ফেলছে, দিন থেকে বিচ্যুত করে। দ্বিতীয়ত, যেই উম্মার দায়িত্ব তাদের নেওয়ার কথা, সেই দায়িত্বটা তারা পালন করতে পারছে না। কারণ যে নিজেকে চিনতে পারে নাই, সে উম্মার দায়িত্ব কীভাবে বুঝতে পারবে? নিজেকে চেনার পরে উম্মার দায়িত্ব বুঝতে পারবে, উম্মার দায়িত্ব বোঝার পরে তারপর উম্মার দায়িত্ব নিতে পারবে। আর উম্মার দায়িত্ব যদি তরুণরা নেয়, যুবকরা নেয়, তাহলে এই উম্মতের বিজয় অনিবার্য, কোনো সন্দেহ নেই। এই উম্মতের বিজয় তরুণদের হাতে। তরুণরা যদি জেগে না ওঠে, তাহলে এই উম্মতের বিজয় সম্ভব না। তাহলে আত্মপরিচয় সংকটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মপরিচয়টা যদি আমরা কী করতে পারি, নিজেকে যদি যত বেশি আমরা অনুধাবন করতে পারবো আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তত বেশি আমি আমার আত্মপরিচয়টা কী হবে, উন্নত হবে। এবং আমি নিজেকে, নিজের প্রেরণা, নিজের ভিতরে যে চেতনাটা আছে, সেটা উম্মার জন্য আমি ব্যয় করতে পারবো। আমি বুঝতে পারবো যে উম্মতের যে সংকটগুলো আছে, সেটার ব্যথায় আমি ব্যথিত হব। না হয় আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি নিজে তো ভালো আছি, আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে ঠিক থাকলে হয়েছে। অনেকে আবার নিজের দিনটা বোঝে, দিন নিজের জন্য বুঝে, আবার আরেকজনের জন্য বুঝে না। এটাও কিন্তু আবার আত্মপরিচয় সংকট। যেমন অনেকে বলছে কি, আমার নামাজ, আমার রোজা, আমার জাকাত, আমার হজ, এগুলোর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো বাধার সম্মুখীন হচ্ছি না, তাহলে আমি ভালো আছি, এবং আমার দিনও ভালো আছে। এটাও একটা ভুল ধারণা। কারণ আমি ভালো থাকলে হবে না। আমার যখন দিনের বোঝ আসছে, আমি যখন দিন পালন করব, সাথে সাথে আমার ভাইয়েরও দিন পালন করার যে একটা সামর্থ্য আছে, সেটাও আমাকে কি করতে হবে, সেই জায়গায়ও আমাকে এগিয়ে যেতে হবে। এখন আমি নিজেরটা ফিকির করলাম, কিন্তু আরেকজনটা ফিকির করলাম, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না, এটা সাহাবায়ে কেরামের আদর্শ না, এটা ইসলামেরও আদর্শ না। ইসলাম নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এটার কথা বলে না। এটার কথা বলে তাও আবার সেকুলাররা বলে ধর্ম ব্যক্তিগত বিষয়। ধর্মের সাথে পরিবার টানার দরকার নেই, ধর্মের সাথে সমাজ টানার দরকার নেই, ধর্মের সাথে রাষ্ট্র টানার দরকার নেই। অথচ কোন ধর্মের সাথে রাষ্ট্র টানার দরকার নেই, কোন ধর্মের সাথে সমাজ টানার দরকার নেই, কোন ধর্মের সাথে পরিবার টানার দরকার নেই? যেই ধর্মের মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থা নাই। কিন্তু যেই ধর্মের মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থা আছে, যে ধর্মের মধ্যে আপনার পরিবার ব্যবস্থা আছে, যে ধর্মের মধ্যে সমাজ ব্যবস্থা আছে, যে মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আছে, রাষ্ট্রকে কিভাবে চালাতে হবে ধর্মের নির্দেশনা আছে, পরিবারকে কিভাবে চালাতে হবে ধর্মের নির্দেশনা আছে, সমাজের মধ্যে কিভাবে চলতে হবে, সমাজের সাথে কিভাবে মোয়ামেলা করতে হবে, এটা ধর্মের নির্দেশনা আছে। সেই ধর্মটাকে কেন সব জায়গায় ফিট করব না? তাহলে সেকুলাররা আমাদের ধর্মটাকে অন্যান্য ধর্ম তথা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা পৌত্তলিক ধর্ম বা যে ধর্মগুলোর মধ্যে শুধু ব্যক্তিগত আচরণ ছাড়া অন্য কোনো কিছু নেই, সেই ধর্মগুলোর সাথে ইসলাম ধর্মের তুলনা করে। এই জন্য বলেছে কি, মুসলমানদেরকে বলে কি, ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে রাখার জন্য, ব্যক্তিগত পর্যায়ের বাইরে ধর্মটাকে না টানার জন্য। এই জন্য আমরা যখন সমাজের কোনো ক্রাইসিস নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলি, রাষ্ট্রের কোনো ক্রাইসিস নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলি, তখন তারা আমাদেরকে কি বলে, যে এরা যেখানে সেখানে ধর্ম টানে। তাহলে এই যে আমাদের ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে সংকুচিত করে দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ফিতনা। এটা তরুণ প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্ম যদি এটা অনুধাবন করে নিজেকে বুঝ দিয়ে ফেলে যে না, ধর্মটা ব্যক্তিগত জায়গায়, তাহলে কিন্তু উম্মতের জন্য বিপদ। এই উম্মা তাহলে তার পরাজয় থেকে কী করতে পারবে না, উত্তরণ হতে পারবে না। এই উম্মাকে বাঁচানোর জন্য তখন কি লাগবে? তরুণদেরকে বোঝাতে হবে যে এই ধর্মটা হচ্ছে কি উম্মতের ধর্ম, বিশ্বজনীন ধর্ম, আন্তর্জাতিক ধর্ম। এই ধর্মের মধ্যে সব ধরনের কি আছে, ব্যবস্থাপনা আছে। সুতরাং
এই ধর্মটাকে আমাদেরকে সব জায়গায় কী করতে হবে, মানে এই ধর্মটাকে টেনে নিতে হবে, আমাকে নিজের মধ্যে রাখলে হবে না। এটা ভুল চিন্তা, সম্পূর্ণ ভুল চিন্তা এটা। তাহলে দুই ধরনের আত্মপরিচয় সংকট আমরা খুঁজে পেলাম। দিনী ভাইদের মধ্যে এই আত্মপরিচয় সংকটটা আছে। একটা হচ্ছে কি দিনের বুঝ আসার আগে, যার দিনের বুঝ টোটালি নাই, যে নামাজ কালাম কিছুই করে না, যে ধর্মকর্ম কিছু বোঝে, যে তাওহীদ শিরিক কিছুই বোঝে না, এমনি বাই বর্ণ অর্থাৎ জন্মসূত্রে কী হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। আরেকটা হচ্ছে কি দিনই বুঝ আসছে, কিন্তু আসার পর এখন দিনকে নিজের ব্যক্তিগত পর্যায়ে রেখে দিয়েছে, দিনকে তার জায়গা থেকে কী করে নেয়, আর প্রসারিত করে নেয়। এই দুটোটা কিন্তু সংকট, দুটোটা আত্মপরিচয় সংকট। তাহলে এই দুই জায়গা থেকে আমাদেরকে আত্মপরিচয় সংকটটাকে বুঝতে হবে, অর্থাৎ নিজেকে, নিজের যে দিনটা আছে সেই দিনটাকে উম্মতের জন্য ছড়াই দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় যেটা বলি সেটা হচ্ছে কি, যে তরুণ প্রজন্মের মধ্যে আরেকটা বিষয় সংকট, সেটা হচ্ছে কি, কষ্ট করে যে দিনটা তারা বুঝেছে, যে দিনের প্রতি তারা ঈমান এনেছে, একটা সেকুলার পরিবেশ থেকে তারা ফিরে এসেছে, আসার পর দেখা যায় কি, যে ঈমান তারা লালন করছে সেই ঈমানটা তাদের জন্য চ্যালেঞ্জের কারণ হয়ে যায়। কারণ তারা গতানুগতিক যেই দিনই যে পরিবেশ ছিল সেই পরিবেশের মধ্যে বড় হয়নি, সেই পরিবেশ থেকে উঠে আসেন। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন সরাসরি, তাদের কলবটাকে নরম করেছেন, অন্তরটাকে বিগলিত করেছেন। এই জন্য তারা দিনের কোনো এক আলেমের অথবা কোনো এক দায়ীর কথাবার্তা শুনে দিনের প্রতি আগ্রহী হয়েছেন, বা কোনো একটি বই পড়ে দিনের প্রতি আগ্রহী হয়েছেন। এরপর দিনের প্রতি আসার পরে দেখা যায় এই ভাইয়েরা ঈমান এবং বিশ্বাসের যে দৃঢ়তা আছে সেই দৃঢ়তার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এটা তারা যখন পরিবারের মধ্যে যায় এই দিন নিয়ে, তখন তারা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বিশেষ করে যখন এতদিন তো দাড়ি রাখে নাই, এতদিন তো নামাজ কালাম করে নাই, এখন হঠাৎ করে যখন দাড়ি রাখা শুরু করে দিয়েছে, হঠাৎ করে যখন নামাজ পড়া শুরু করে দিয়েছে, তখন দেখা যাচ্ছে কি পরিবার, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে তাদের বিভিন্ন রকম আপত্তি আসছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আসে, ব্যাপার কি, হঠাৎ কেন চেঞ্জ হলো। দেখা যাচ্ছে কি, যে দিনের কোনো একটি কাজ করার জন্য তাকে বাধা দিচ্ছে। পরিবারের মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওখানে ওই দিনী ভাইটি চাচ্ছে যে কি, যে এখানে কোনো ধরনের হারাম কাজ না হোক, কিন্তু দুর্ভাগ্যভাবে কি দেখা যাচ্ছে কি ভাইটা কি করতে পারছে না, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। পরিবার বলতেছে না যে এখানে তোমার শরীয়ত চলবে না, তোমার দিন চলবে না, ঠিক আছে, এখানে বিয়ে এটা সামাজিক ব্যাপার, এখানে কেন ধর্ম টেনে আনছো। ওখানেও কিন্তু ওরা বলে যে এখানে কি জন্য ধর্ম টেনে আনতেছো, বিয়ে এটা সামাজিক যে একটা প্রথা আছে, সংস্কার আছে, এগুলোর মতো করে চলবে, এখানে ধর্ম টেনে আনার কোনো দরকার নেই। তুমি ঠিক আছে, তোমার দিনের বুঝ আসছে, তুমি মসজিদে গিয়ে কী করো, নামাজ পড়ো, বাস তুমি দাঁড়িয়ে রাখো, তোমাকে তো আমরা কিছু বলতেছি না। আবার অনেকে কিন্তু আবার বাধ্য করে যে না তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না, আবার অনেকে বাধ্য করে দেখি তুমি এই ব্যাংকে তোমাকে চাকরি করতে হবে, অথচ দিনী ভাইটি তার দিনের বুঝ আসার পরে তার যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যাংকে চাকরি করতে চাচ্ছে না হারাম বলে, কিন্তু পরিবার থেকে চাপ দিচ্ছে। তাহলে এগুলো একটা বড় ধরনের একটা কি, মানে চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের দিনী ভাইদের কিন্তু অনেক কষ্ট হয়। বিভিন্ন ভাইদের কিন্তু অনেক গল্প শুনি যে তারা আসলে এই চ্যালেঞ্জগুলো তারা কী করতে পারে না, মোকাবেলা করতে পারে না। এক্ষেত্রে আসলে সর্বপ্রথম দরকার হচ্ছে কি, এই মানে ইস্তেকামাত, দৃঢ়তা। এই দৃঢ়তার জন্য আসলে সামান্য বুঝ থাকাটা যথেষ্ট না, মানে আমার দিনের বুঝ আসছে এতটুকু যথেষ্ট না। এখানে কিন্তু আসলে একটা আপনার এই যেই ইলম যেটা আছে, আমি এটার সাথে ইলমকে আর কী করতে চাই, সংযুক্ত করতে চাই, যে দিনী ভাইরা যখন দিনের বুঝ নিয়ে যখন দিনের মধ্যে ফিরে আসেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, এবং আপনাদের মাধ্যমে যারা দিনের পথে আসছে আপনারা তাদের কাছে কথাগুলো পৌঁছে দিবেন, যে দিনের বুঝ আসার সাথে সাথে ইলমের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। প্রথমত ইলমের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, দ্বিতীয়ত উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এই দুইটা জিনিসের সাথে যদি সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে দিনে ফেরা যে কোনো ভাইয়ের জন্য এই ধরনের ইমানের চ্যালেঞ্জগুলো, দৃঢ়তার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ভাইদেরকে বলবো যে আপনারা দিনে ফেরার সাথে সাথে, বা আপনাদের মাধ্যমে যারা এসেছে তাদেরকে প্রথমে আগে ইলমের সাথে সম্পৃক্ত করেন, অর্থাৎ দিনই যে বইগুলো আছে সেই বইগুলো তাদেরকে পড়ান। বিশেষ করে ঈমান এবং তাওহীদের যে বইগুলো আছে, ঈমান এবং শিরকের যে বইগুলো আছে, শিরক সম্পর্কে যেখানে কি আছে বিস্তারিত বর্ণনা আছে, ঈমান সম্পর্কে যেখানে বর্ণনা আছে, এই বইগুলো আপনারা তাদেরকে দেন। তারা ঈমানের যেই মানে বিভিন্ন স্তর আছে, ঈমানের যে কি আছে সংজ্ঞা আছে, এবং এই ঈমান সম্পর্কে যে হাদিস এবং কোরআন আছে, কোরআনের আয়াত আছে, এবং শিরক সম্পর্কে যে শিরকের যে বিভিন্ন প্রকারগুলো আছে এগুলো জানুক, এগুলো জানা দরকার। অনেক সময় দেখা যাচ্ছে কি দিনের বুঝ আছে, আবেগ আছে, প্রেরণা আছে, জজবা আছে,
কিন্তু দেখা যাচ্ছে কি ওই ইলমগুলো না থাকার কারণে অনেকগুলো ভুল করে ফেলে। দেখা যায় মনে হয় যে এটা ভুল না, কিন্তু আসলে এটা ভুল। মনে হয় যে এটা শিরিক না, কিন্তু শিরিক। মনে হয় যে এটা ঈমান, কিন্তু দেখা যাচ্ছে কি এটা ঈমান না। এই অনেকগুলো জায়গায় তারা স্টেপ স্টেপ কী করে ফেলে, ভুল করে ফেলে। তাহলে এই জন্য দিনী ভাইদের জন্য আমি প্রথমে যে কথাটা বলবো যে তারা ইলমের সাথে সম্পৃক্ত হবে। এরপর শুধু ইলমের সাথে সম্পৃক্ত হলো তাও আবার বিপদ আছে। কারণ ইলম অনেক সময় দেখা যাচ্ছে কি নিজে নিজে ইলম শেখার মাধ্যমে কি হয় না, এই অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনি বই থেকে ক্লিয়ার হতে পারবেন না, পরিষ্কার হতে পারবেন না। আপনাকে সেই বিষয়গুলো নিয়ে আলেমদের শরণাপন্ন হতে হবে। আলেমদের শরণাপন্ন হলে আলেমরা আপনাকে ব্যাখ্যা করে বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেবে, ওই বিষয়গুলো আপনাকে খুলে খুলে বলে দেবেন। তাহলে আপনার আর এই বিষয়গুলো নিয়ে আপনার কি মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা আপনার জন্য সহজ হবে, নয়তো খুব কঠিন হয়ে যাবে। এই জন্য ঈমান এবং যেই ঈমান সম্পর্কে যে বইগুলো আছে সেই বইগুলো আপনারা কী করবেন। আমাদের আজকে আপনার এই একজন গুরুত্বপূর্ণ আলোচক আছেন, হয়তো জোহরের পরে করবেন, মাওলানা হেলালুদ্দিন পুকুরিয়াবি, আপনার নাম শুনেছেন। ওনার একটি বই আছে এই ফিতনার যুগে ঈমান সুরক্ষার উপায়, অনেক সুন্দর বই। আমি দেখেছি বইটা, খুব ভালো লেগেছে। উনি খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছেন আর কি। তো ওনার যদি বইগুলো যদি আনা হয় তাহলে আপনারা সংগ্রহ করবেন, কারণ এই বইগুলোর মধ্যে অনেক গুছিয়ে উনি এই ঈমান সম্পর্কে, ফিতনা সম্পর্কে, শিরিক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে বিস্তারিত আলাপ করেছেন। তো এই বইগুলো এই ধরনের বই যা আছে আর কি, এই বইগুলো আমরা নিজেরা পড়ার চেষ্টা করব এবং আলেমদের শরণাপন্ন হব। তাহলে ঈমান এবং এই দৃঢ়তার যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হবে এলম দিয়ে এবং আলেমদের শরণাপন্ন হয়ে। মনে থাকবে ইনশাল্লাহ। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, কিন্তু এগুলো আপনারা যাদেরকে দাওয়াত দিবেন তাদেরকেও কিন্তু এই কথাগুলো বলবেন। না হয় তাদেরকে আপনি দাওয়াত দিয়ে চলে গেছেন, তারা দিনের বুঝতে আসছে, ঘরে ফিরে দেখা যাচ্ছে কি যখন ঘরে ফিরে যখন তার চেয়ে স্ট্রং যখন বক্তব্য শুনবে সে ফিরে যাবে, টাচ করে ফিরে যাবে। তার চেয়ে স্ট্রং বক্তব্য কে দিবে? তার বাবা দিতে পারে, তার ভাই দিতে পারে, ঠিক আছে? কারণ উনি তো এখন নবীন, দিনের মধ্যে মাত্র আসছে। এখন যে কোনো মুহূর্তে কী হতে পারে, একটা এমন একটা স্ট্রং বক্তব্য যে তোমাকে এগুলো মানে যে বলেছে সে তোমাকে একটু মানে ভুলিয়ে বালিয়ে কী করে দিয়েছে, ঠিক আছে? এগুলো কিছু না, তুমি এসব বাদ দাও। এগুলো আমাদেরকে অনেক ধরনের কী করা হয়, এই ফিতনার মুখোমুখি করা হয়। তো এই জন্য মাইমে ভাইদেরকে বলবো যে ইলম এবং আলেম এই দুইটা বিষয়ের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। তৃতীয় যে বিষয়টা আমি বলবো যে যখন আত্মপরিচয়ে আমাদের কী হয়ে যায়, বিল্ড আপ হয়ে যাবে, যখন আমাদের দৃঢ়তাও কী হবে মোটামুটি মানে একটা পর্যায়ে চলে আসবে, এরপরে আমাদেরকে দিনই কাজ করার একটা আদর্শের মানদণ্ড ঠিক করতে হবে। আমি কোন পর্যায়ে দিনই কাজ করব এবং কাকে আদর্শ মানব, অর্থাৎ আদর্শ নির্ধারণ করা। আদর্শ কী করা? একটা আদর্শ বা একটা রুট ম্যাপ তৈরি করা, দেখুন আমি কিভাবে চলব। এটার জন্য প্রথমত আপনাকে অবশ্যই কোনো না কোনো ব্যক্তিকে আপনাকে চয়েস করতে হবে। ব্যক্তিকে চয়েস করা তো এটা একটা সহজ জিনিস না। কারণ হচ্ছে কি, কোনো একজন ব্যক্তিকে যদি আপনি চয়েস না করেন বা একটা আদর্শের মানদণ্ড না বানান, তাহলে কিন্তু আবার তাও আপনার এই যে দিনই কাজটা করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য এমন ব্যক্তি নির্ধারণ করবেন যে ব্যক্তির মধ্যে এই আদর্শিক হওয়ার নানা গুণাবলীগুলো আছে। তো এগুলো অনেক কঠিন ব্যাপার, অনেক জটিল ব্যাপার। এজন্য এমন ব্যক্তি নির্ধারণ করবেন যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, অর্থাৎ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উসওয়াতুন হাসানা আছে সেই উসওয়াতুন হাসানাটা পরিপূর্ণরূপে যার মধ্যে পাওয়া যায়। এবং যিনি কোরআনের যে মৌলিক যে বিধানগুলো আছে মুহকাম, অর্থাৎ যে সমস্ত বিধানগুলো, কিছু বিধান আছে তো যেগুলোর মধ্যে কি আছে মানে আপনার মুতাশাবিহাত, সন্দেহের সুযোগ আছে, কিন্তু যেগুলো একেবারে আল্লাহ তাআলার চূড়ান্ত অকাট্য বিধান আছে, সেই বিধানগুলোর উপর যিনি সবসময় কী থাকেন, ইস্তেকামাত থাকেন, যিনি সবসময় অটল থাকেন, অবিচল থাকেন, এই ধরনের ব্যক্তিকে আদর্শ হিসেবে, মানদণ্ড হিসেবে নির্ধারণ করতে হবে। তো এটা কেন করবেন আপনি? কারণ আপনার যে দিনই কাজগুলো আছে এই কাজগুলোকে একটা জায়গায় আপনাকে কি করতে হবে, মানে একটা আদর্শের মানদণ্ডে একজন ব্যক্তিত্বের তত্ত্বাবধানে আপনাকে চালিয়ে নিতে হবে। না হয় আপনি যদি নিজে নিজে যদি দিনের কাজগুলো করতে চান তাহলে অনেকগুলো বিপদের সম্মুখীন হবেন, বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, বিভিন্ন জটিলতার সম্মুখীন হবেন। তখন এগুলো আপনি কিভাবে নিরসন করবেন? তো এগুলো নিরসনের উপায় হচ্ছে কি, আপনার সামনে যদি একটা রুটম্যাপ থাকে আর আপনার সাথে যদি একজন ব্যক্তিত্ব থাকে, আদর্শিক ব্যক্তিত্ব, তাহলে আপনি ওনাকে অনুসরণ করবেন অথবা ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে এই সংকটগুলোকে আপনি নিরসন করার উপায়গুলো ওনার থেকে জেনে নেবেন। তখন আপনার ওই দিন কাজগুলো করা আপনার জন্য কী হবে, সহজ হবে। তাহলে এই তৃতীয় নম্বর যে বিষয়টা বললাম, আদর্শ নির্ধারণে
আমাদের তরুণরা একটু জটিলতায় পড়ে, সেই জটিলতা থেকে বাঁচার উপায় হচ্ছে কি, যে আপনি যে কোনোভাবে একজন ব্যক্তিত্বকে কী করবেন, ঠিক করবেন এবং একটা রুটম্যাপ, ওই ব্যক্তিত্বের যে রুটম্যাপ আছে সেই রুটম্যাপটাকে আপনি অনুসরণ করবেন। এটা আপনি করবেন আপনার যেই ইলম আছে এবং আপনি এতদিন ধরে যে আলিমদের সুহবত লাভ করেছেন তাদের মাধ্যমে যে আপনার এখন জ্ঞান, যে একটা মেজাজ তৈরি হয়েছে, সেই মেজাজ থেকে আপনি কী করতে পারবেন, ঠিক করতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে তো আপনি কীভাবে করবেন, যার মধ্যে যদি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, সুন্নতের আদর্শ নেই, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিফলিত না, যিনি কোরআনের বিধানকে অনুসরণ করেন না, এমন ব্যক্তিকে তো আপনি করবেন না। এমন ব্যক্তিকে তো আপনি আদর্শিক মানদণ্ড বা আদর্শিক ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করবেন না। তো এই জন্য আপনার যে পূর্বের যে কাজটা বললাম, ইলম এবং আলিমদের সোহবত, ইলমের যে ইলম অর্জন এবং কি আলিমদের সোহবত, এই দুইটা যদি আপনি একটা পর্যায়ে করে ফেলেন, তারপর আপনি আদর্শিক ব্যক্তিত্ব আপনি খুঁজে নিতে এবং তার তত্ত্বাবধান গ্রহণ করতে আপনার সহজ হবে এবং সুবিধা হবে। তো যাই হোক, আমি আসলে বিক্ষিপ্তভাবে অনেকগুলো কথা বলেছি, সময়ও প্রায় শেষের দিকে, এখন একটু পরে আজান হবে। তো বিক্ষিপ্তভাবে আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে কি, আমি তরুণ প্রজন্মের যে আসলে সংকটগুলো আছে, এই সংকটগুলো তুলে ধরা। আমরা যদি এই তিনটা বিষয় যদি ঠিক করতে পারি, প্রথমত আত্মপরিচয়ের সংকট, দ্বিতীয়ত হচ্ছে কি ঈমান এবং দৃঢ়তার যে চ্যালেঞ্জটা আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার যে উপায় আছে, সেই উপায়গুলো আমরা অবলম্বন করা, অর্থাৎ ইলম অর্জন এবং আলিমদের সোহবত। তৃতীয়ত হচ্ছে কি আদর্শিক ব্যক্তিত্ব নির্ধারণ করা এবং আদর্শিক একটা রুটম্যাপ সামনে রাখা, যেটা আমার দিনই কাজ, পরবর্তী দিনই কাজের জন্য কী হবে, সহায়ক হবে। এই তিনটা যদি কাজ আমরা করতে পারি আমাদের তরুণ প্রজন্ম, এবং এটা যদি দায়েম এবং কায়েম রাখতে পারি এবং এটার উপর যদি বছর, 2 বছর, 3 বছর, 5 বছর মেহনত করতে পারি, ইনশাল্লাহ যেই প্রজন্ম আপনারা তৈরি করবেন, সেই প্রজন্মটা ওই এলাকার মধ্যে আলোকিত করবে, ওই এলাকার দিনই যে একটা অবস্থা আছে সেই অবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হবে। এবং সেই এলাকার বাইরে যদি তারা আরও যদি বড় পরিসরে যদি যায়, তাহলে দেখবেন ওই জেলাকে তারা পরিবর্তন করতে পারবে। এইভাবে পরিসরটাকে যে আপনারা বাড়াইতে পারবেন। এবং এই তরুণরাই কিন্তু একসময় যদি আরও যদি 20 বছর যদি এরকম কাজটা করে, আপনি চিন্তা করে দেখেন, যদি 20 বছর যদি কাজটা করে, তাহলে পরিবর্তনটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে। তাহলে আমাদের যে পরিবর্তনের যে জায়গাটা আছে, সেটা আগে নিজ থেকে তৈরি করতে হবে। এরপর যদি আমরা এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারি, তাহলে আমাদের মাধ্যমে পরিবারও পরিবর্তন হবে, আমাদের মাধ্যমে সমাজও পরিবর্তন হবে, ইনশাআল্লাহুল আজিজ একদিন এই রাষ্ট্র পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।